আমাদের ঘরে যে লীলামৃত শ্রী শ্রী হরি লীলামৃত আছে, আমরা কিছু না পারি প্রতিনিয়ত একটি লাইন করে যেন আমরা করি শ্রী শ্রী হরি লীলামৃত। আমার বিশ্বাস শুধু বাংলাদেশ নয়, ভারতে যেখানে যেখানে মধ্য সম্প্রদায়ের মানুষেরা রয়েছে, যেখানে যেখানে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তিবার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা রয়েছে, তার কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। একজন আদর্শ মতুয়ার মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে নাই। আমি ইতিহাস বলতে পারি। আমার যে ছোট ভাই বোনেরা আছে, তাদেরকে যদি আমরা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী চাঁদ ঠাকুরের আদর্শটা শ্রী শ্রী হরিলীলামৃতর আলোকে যদি আমরা জীবন পাথর করতে পারি, তাহলে আমাদের জীবন আরো সুন্দর সাফল্যমণ্ডিত হবে। আপনাদের একটি সত্যি বলি, একটি মহামন্ত্র পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী চাঁদ ঠাকুর দিয়ে গেছিলেন, মা হরিনাম, আমরা মা হরিনাম করবো, জয় হরি বলবো, উচ্চারণ করবো। আপনাদেরকে আরেকটি কথা বলে যাই, আপনারা যদি কখনো শ্রীদামরাকান্দিতে যান, শ্রীদামরাকান্দির কীর্তন পুনর্বস্তু কামনাসাগরের জল, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী চাঁদ ঠাকুরের মন্দিরের ঘাটের জল, এই তিন বস্তু বিষয়ে যদি আপনারা প্রতিনিয়ত যদি ভক্তি সহকারে পান করেন, যদি আপনি একটি গাড়িতে মাই করতে যদি 14 জন মিলে যান, 13 জন মানুষের মৃত্যু হলো, আপনার মৃত্যু হবে না, আপনার মৃত্যু হবে না। আমার বিশ্বাস আমরা জানি কষ্টি পাথরের সঙ্গে দর্শন করিলে যেমন শোনা চেনা যায়, তদ্রূপ সঠিক মানুষের সঙ্গে মিশলে মানব চেনা যায়। আমি মনে করি আমাদের মোবাইলে লাইটে যেমন চার্জ লাগে, ঠিক তদ্রূপ মানুষের চার্জের প্রয়োজন। মানুষ চার্জ দেবে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মুক্তিবার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র শ্রীদামরাকান্দিতে যেতে হবে, অশ্বিনী কুশায়ের পূর্ণ ধামে যেতে হবে, কর্মবীর শ্রীনাথ শ্রী বিচরণ পাগলের পূর্ণ ধামে যেতে হবে, এরকম মতো হরিবাসরে যেতে হবে, সাধু গোসাই আবুল কর্তা দলপতিদের সঙ্গে ভালো আলাপ করতে হবে, তাহলেই আমাদের মানুষের কাজ। আমি আপনাদের একটি বিশেষ অনুরোধ করবো, এটি আমার ব্যক্তিগত একটা প্রস্তাব থাকবে। আপনারা জানেন মুক্তিবাড়িতে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের দুই সৈনিক বড় পাগল কর্মবীর শ্রীমৎ বিচরণ পাগল, কর্মবীর শ্রীমৎ বিচরণ পাগলের সারা জীবন অতিবাহিত করেছেন। এই আমাদের পুণ্য, আমরা পুণ্যবান পুণ্য ব্যক্তি এই চর্চাকে গ্রাম চিতলমারি বাগেরহাট এই অঞ্চলে পদচারণা করেছে। কর্মবীর শ্রীমৎ শ্রী বিচরণ পাগলের নিজের হাতে একটি প্রতিষ্ঠিত মতুয়া দল আছে। এই মতুয়া দলকে যেন আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি। আমরা আপনাদের কি মনে হয় আমি জানি না, এই সেই পূর্ণ ধাম পূর্ণ লীলাক্ষেত্র, যে লীলাক্ষেত্রে আসলে যে যা আমাদের কামনা বাসনা নিয়ে আসে, কেউ কখনো ফেরত যায় না। আমি নিজেই তার প্রমাণ।